আসসালামু আলাইকুম ইমরান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। লাউয়ের খোসার ভর্তা বানিয়ে দেখাবো। এখানে একটা বড় লাউ বাজার থেকে কিনে এনেছি। লাউগুলা আমি মাছ দিয়ে রান্না করব। মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবার লাউয়ের খোসাগুলোকে আমি ফেলে দেবো না। লাউয়ের খোসার মধ্যে কিন্তু অনেক পুষ্টি ভিটামিন আছে। লাউয়ের খোসাগুলো আমি সবগুলো ছিলে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এবার লাউয়ের খোসাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। যে একটা ডেক্সিতে আমি নিয়ে নিলাম, এই ডেক্সিতেই কিন্তু আমি লাউয়ের খোসাগুলোকে সিদ্ধ করতে দিব। এখানে আমি 1 মগ পরিমাণে পানি দিয়ে লাউটা সিদ্ধ করতে বসিয়ে দেব। গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি একটু লবণ ব্যবহার করব এবং একটু হলুদ ব্যবহার করব। অল্প পরিমাণে দিতে হবে, 4 এমন করে দিলেই চলবে। এই তো দেওয়া হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে লাউয়ের খোসাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 5 মিনিট লেগেছে আমার লাউর খোসাটা সিদ্ধ হতে। এই তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁইয়ের মধ্যে খোসাগুলোকে ছেঁকে নিব। খোসাগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো প্রায় খোসাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খোসাগুলোকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যারা ব্লেন্ডার নাই তারা পাটায় বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মাঝখান দিয়ে বলি, রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমার রান্নাগুলো কার কেমন লাগে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা বোলে ঢেলে নেব। চলে যাব চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিব। এই ভর্তাটা দিয়ে আপনারা দুপুরে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। যাদের মুখে অরুচি তারাও অনায়াসে এটা খেতে পারবেন, এত মজা হয় এই ভর্তাটা। আপনারা আমার ফুল রেসিপিটা না টেনে দেখবেন। এখানে আমি তেলটা গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজ কুচি দিয়েছি আমি, এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভাজবো। এখানে আমি আস্ত কয়েকটা মরিচ দিয়েছি। যদি মাঝখান দিয়ে ফালতো করে আমি মরিচটা দিতাম তাহলে একটু ঝাল ছড়াতো, আপনারা চাইলে দিতে পারেন। আমি আস্ত মরিচটা এখানে ব্যবহার করলাম। এবার দিয়ে দেব লাউয়ের খোসার এই যে ফিরটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ এবং হলুদ। মনে রাখতে হবে বারবার কিন্তু এটা ভর্তাটা লাড়তে হবে, এটা কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এটাকে লাড়তে লাড়তে এটাকে রান্না করতে হবে এবং অবশ্যই মিডিয়াম হিটে করতে হবে। যারা মিডিয়াম হিটেও দেখেন যে না লেগেই যাচ্ছে তাহলে তারা লো হিটে করবেন। আপনার প্রয়োজন অনুযায়ী চুলার হিটটা দিবেন। এবার লাউয়ের খোসার মধ্যে একটা গন্ধ লাগতে পারে, সেই জন্য আমি এখানে 1 চামচ জিরা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিব এবং 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে লাড়বো চাড়বো। আপনারা বিশ্বাস করুন এটাকে ভর্তা কেউ বলবে না, এটাকে যে কোনো একটা গরুর মজক বা মানে যে কোনো একটা গোস্তের পদ হিসেবে সবাই ধার্য করবে। একটু লাগেনি যে এটা একটা লাউয়ের খোসার ভর্তা বা কিছুই মনে হয়নি। এটাকে আপনি অনায়াসে খেতে পারবেন এবং খুব টেস্টি এই রান্নাটা। অনবরত লাগতে হবে, আমি বারবার বলছি। আমি একটা ঢাকনা দিয়ে রাখবো যাতে পানিটা টানে, কারণ ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু বারবার ছিটকে গায়ে পড়ছে, সেই জন্য। এ তো দেখুন অনেকটা পানি শুকিয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতার পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে, যেহেতু ভর্তা ধনেপাতাটা বেশি দিলে খাওয়ার সময় মুখে লাগলে অনেক মজা লাগে খেতে। তাই আমি ধনেপাতার পরিমাণটা বেশি দিয়েছি। ধনেপাতাটা আমি
ভর্তার সাথে মিক্স করে নিয়েছি। যে দেখুন ভর্তাটা কত সুন্দর এসেছে। আমার প্রায় রান্না শেষ, আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমি এবার একটা ভুলে ঢেলে নেব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। নামটা যতই হোক লাউয়ের খোসার ভর্তা, যতই অন্যরকম হোক, আমি এখানে খুব সুন্দরভাবে পরিবেশন করেছি, কয়েকটা কাঁচামরিচ সাথে দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি কেউ খারাপ হবে না। আমার রেসিপিটি ফলো করে সবাই রান্না করবেন। আল্লাহ হাফেজ।